পেন্টাগনের গোপন হিসেব এবার ফাঁস। মধ্যপ্রাচ্যে আমেরিকার অহংকার থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দিল ইরান। বিবিসি স্যাটেলাইট বিশ্লেষণ বের হয়ে এলো গা শিউরে ওঠার মতো তথ্য। আমেরিকা যা স্বীকার করেছে ক্ষতি হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি। অন্তত 20টি মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত আঘাত, ধ্বংস হয়েছে শত শত কোটি ডলারের স্টিলের ফাইটার জেট। শুধু তাই নয়, সাগরে মার্কিন নৌবহরকে কাঁপিয়ে দিতে ইরান নামিয়েছে তাদের নতুন মশা বাহিনী। আর ওদিকে লেবানন সীমান্তে মাঝ দুপুরে রাডার ফাঁকি দিয়ে ঢুকে পড়ল রহস্যময় স্টিলের বিমান। চলল রুদ্ধশ্বাস কমান্ডো অপারেশন। মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হয়ে গেল অলিখিত মহাযুদ্ধ? খবর সংযোগের আজকের এপিসোডে আমরা উন্মোচন করব পেন্টাগনের সেই ধামাচাপা দেওয়া সত্য, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়েছে। জানবো কিভাবে মাত্র 100 নটিক্যাল মাইল গতির স্পিড বোট দিয়ে মার্কিন রণতরীগুলোকে রুখে দেওয়ার মাস্টার প্ল্যান করছে তেহরান। আর ভিডিওর শেষ অংশে থাকবে লেবানন সীমান্তে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য কমান্ডো অভিযানের রোমহর্ষক ভেতরের খবর। পুরো বিষয়টি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত না টেনে দেখুন। আর আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিক সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ভেতরের খবর। ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষয়ক্ষতির যে পরিমাণ স্বীকার করা হয়েছিল, বাস্তবে তা অনেক বেশি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির স্যাটেলাইট ও ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত 8টি দেশে ছড়িয়ে থাকা অন্তত 20টি মার্কিন সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে ইরান। কিছু বিশ্লেষকের মতে আক্রান্ত ঘাঁটির সংখ্যা 28টি পর্যন্ত হতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন ও ওমানের ঘাঁটিগুলো এই হামলার শিকার হয়েছে। সবচেয়ে বড় আঘাত এসেছে যুক্তরাষ্ট্রের আধুনিক থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার উপর। বিশ্বজুড়ে থাকা মাত্র 8টি থার্ড সিস্টেমের মধ্যে 3টি ইরানের হামলায় ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সিস্টেমগুলোর প্রতিটি উৎপাদন খরচ প্রায় 100 কোটি ডলার এবং এগুলো পরিচালনায় 100 জনেরও বেশি দক্ষ সেনার প্রয়োজন হয়। বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তির দ্রুত প্রতিস্থাপন প্রায় অসম্ভব। কুয়েতের আলী আল সালেম ও ক্যাম্প আরিফজানেও জ্বালানি গুদাম, বিমান হ্যাঙ্গার এবং যোগাযোগ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে অন্তত 42টি বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক F-15, F-35 ফাইটার জেট, 24টি MQ-9 রিপার ড্রোন এবং একটি অ্যাটাক বিমান। সাথে তো আরও অ্যাটাক হেলিকপ্টারও রয়েছে। পেন্টাগনের দাবি অনুযায়ী অপারেশন অ্যাপিক ফিরুতে তাদের মোট ব্যয় হয়েছে 290 কোটি ডলার। তবে মার্কিন ডেমোক্রেটদের মতে প্রকৃত ক্ষতির তুলনায় এই পরিসংখ্যান অনেক কম। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের বিশ্লেষকরা জানান, যুদ্ধের শুরুতে ইরান নির্বিচারে ব্যাপক মিসাইল ও ড্রোন বর্ষণ করলেও পরবর্তীতে কৌশল বদলে নির্দিষ্ট ও নিখুঁত লক্ষ্যে আঘাত হানার নীতি গ্রহণ করে। ইরানের এই পরিবর্তিত সামরিক কৌশলের কারণে মার্কিন বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থার এত বড় বিপর্যয় ঘটেছে। যুক্তরাষ্ট্রের বিশাল ও আধুনিক নৌবহরের মুখোমুখি হতে নতুন এক রণকৌশল বেছে নিয়েছে ইরান। সরাসরি বড় জাহাজগুলোর অসম লড়াইয়ে না গিয়ে তারা জোর দিচ্ছে আকারে ছোট, অত্যন্ত দ্রুতগামী এবং ভারী অস্ত্রে সজ্জিত নৌযানের ওপর। এই কৌশলের অংশ হিসেবে ইরানের সামরিক বাহিনী সম্প্রতি তেহরানের ইনকিলাব স্কোয়ারে জনসাধারণের সামনে প্রদর্শন করেছে তাদের নতুন সামরিক নৌযান 27 রজব। এটি মূলত একটি অত্যাধুনিক ফাস্ট অ্যাটাক ক্রাফট স্পিডবোট, যা সাগরে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী 27 রজব সাধারণ কোনো স্পিডবোট নয়, এটি গতি, ক্ষিপ্রতা আর বিধ্বংসী ক্ষমতার এক অনন্য সংমিশ্রণ। মাঝ সমুদ্রের প্রচণ্ড উত্তাল ঢেউ এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই নৌযানটি ঘন্টায় সর্বোচ্চ 185 কিলোমিটার মানে 100 নটিক্যাল মাইল গতিতে ছুটতে সক্ষম। তবে সবচেয়ে বড় শক্তির জায়গা হলো এর অস্ত্র বহন ক্ষমতা। এটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। আকারে ছোট হলেও এই মিলিটারি স্পিডবোটটি 700 কিলোমিটার পাল্লার 2টি শক্তিশালী ক্রুজ মিসাইল বহন এবং নিখুঁতভাবে শত্রুর টার্গেটে নিক্ষেপ করতে পারে। ফলে দূরবর্তী স্থানে থাকা শত্রু শিবিরে আকস্মিক আঘাত হেনে দ্রুত সরে যাওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। সমরাস্ত্র বিশ্লেষকদের মতে ইরানের দীর্ঘদিনের নৌযুদ্ধ নীতি, যেটাকে আমরা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার সাথে সম্পূর্ণ সামঞ্জস্য রেখেই এই নৌযানটি তৈরি করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর মতো বিশাল বহরের সাথে প্রথাগত যুদ্ধে জেতা সম্ভব নয় জেনে ইরান ভারী অস্ত্রে সজ্জিত ছোট ছোট
দ্রুতগতির নৌযানের এক বিশাল বহর গড়ে তুলেছে, যাকে সামরিক পরিভাষায় মস্কিউটো ফ্লিট, সোজা কথায় মশা বাহিনী বলা হয়ে থাকে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নিজেদের একক কর্তৃত্ব ধরে রাখতে এই কৌশল তেহরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝাঁকে ঝাঁকে আসা এই দ্রুতগতির নৌযানগুলো পারস্য উপসাগরে যে কোনো বড় যুদ্ধজাহাজের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। 27 রজব যুক্ত হওয়ার ফলে সাগরে ইরানের এই হিট অ্যান্ড রান বা অতর্কিত হামলার সক্ষমতা বহুগুণ বেড়ে গেল। দুপুরে নিস্তব্ধতা ভেঙে এক তীব্র গর্জনে আকাশ ছিঁড়ে ছুটে গেল লেবাননে সেনাবাহিনীর একটি ছোট্ট সামরিক বিমান। দেশটির একটি প্রত্যন্ত এয়ারবেস থেকে ওরা এই বিমানের প্রতিটি সেকেন্ড ছিল জীবন মরণের সামর্থ্য। বিমানের ভেতরে বসা লেবানন চৌকস ও অভিজাত স্পেশাল কমান্ডো ফোর্সের একটি অগ্রবর্তী দল মাত্র কিছুক্ষণ আগে দেশের দক্ষিণ প্রান্তের ইসরায়েল সংলগ্ন সামরিক ঘাঁটি থেকে এসেছে এক জরুরি বার্তা। অবিলম্বে কমান্ডো পাঠান, পরিস্থিতি বিপজ্জনক। ঘটনার সূত্রপাত এর ঠিক 2 ঘন্টা আগে দক্ষিণ সীমান্তে রাডার কন্ট্রোল রুমে রুটিন ডিউটি শেষ করে বের হচ্ছিলেন অভিজ্ঞ কর্মকর্তা ক্যাপ্টেন কাসেম ফারহাদি। হঠাৎ তিনি আকাশের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যান। একটি বিমান অত্যন্ত দ্রুত গতিতে উড়ে যাচ্ছে, কিন্তু বাতাসে কোনো শব্দ নেই। অভিজ্ঞ কাসেম ফারহাদি দ্রুত কন্ট্রোল রুমে ফিরে রাডার স্ক্রিন পরীক্ষা করলেন, কিন্তু সেখানে কোনো সিগন্যাল ছিল না। রাশিয়ার তৈরি উন্নত রাডার সিস্টেম থাকা সত্ত্বেও আধুনিক 5th জেনারেশন স্টিল যুদ্ধ বিমানকে সহজে শনাক্ত করা যায় না। রাডার তরঙ্গ ফাঁকি দিতে সক্ষম এই প্রযুক্তির বিমান মধ্যপ্রাচ্যে কেবল আমেরিকা ও ইসরায়েলের কাছেই রয়েছে। ক্যাপ্টেন ফারহাদি নিশ্চিত ছিলেন যে এটি কোনো সাধারণ ঘটনা নয়। তার নির্দেশে পুরো টিম সর্বোচ্চ সতর্ক অবস্থায় অপেক্ষা করতে থাকে। দীর্ঘ 17 মিনিট অশ্বাসরুদ্ধকর উত্তেজনার পর রাডার স্ক্রিনে হঠাৎ একটি বড় স্পষ্ট সংকেত ভেসে ওঠে। বিমানটি লেবাননের আকাশসীমা থেকে মাত্র 7 মাইল দূরে অবস্থান করছিল। সাধারণত যুদ্ধবিমান নিজেকে আড়াল করে চালায়, কিন্তু এখানে ঘটেছিল উল্টো, যেন কেউ ইচ্ছে করেই রাডারে নিজের উপস্থিতি জানাচ্ছিল। কোনো ঝুঁকি না নিয়ে ক্যাপ্টেন ফারহাদি তৎক্ষণাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার নির্দেশ দেন। লেবাননের কাছে থাকা সোভিয়েত আমলের S-25 নেভা সিরিজের এয়ার ডিফেন্স মিসাইলগুলো ঘন্টায় প্রায় 3500 কিলোমিটার গতিসম্পন্ন হলেও এর সর্বোচ্চ পাল্লা মাত্র 35 কিলোমিটার। ফলে অত্যাধুনিক স্টিলেথ বিমানের বিরুদ্ধে এটি শতভাগ কার্যকর হয় না। এরই মধ্যে দেখা গেল বিমানটি সীমান্তে এসে কিছুক্ষণ স্থির থেকে আবার দিক পরিবর্তন করে ফিরে যাচ্ছে। এক অদ্ভুত আচরণ দেখে কর্মকর্তাদের সন্দেহ হয় এটি কোনো ফাইটার জেট নয়, বরং একটি সামরিক পরিবহন বিমান, মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। সন্দেহ অমূলক ছিল না। এ ধরনের বিমান থেকে সাধারণত প্যারাশুট দিয়ে সৈন্য নামানো হয়। পরিস্থিতি নিশ্চিত করতে লেবানন বাহিনী দ্রুত আকাশে ওড়ায় তাদের নিজস্ব প্রযুক্তির তৈরি মোজাহির সিরিজের একটি ড্রোন। ড্রোনের ক্যামেরায় ধরা পড়ে সেই ভয়ঙ্কর দৃশ্য। পরিবহন বিমানটি থেকে প্যারাগ্লাইডিং করে বেশ কিছু সৈন্য লেবানন সীমান্তের ভেতরে অবতরণ করেছে। অনুপ্রবেশের খবর পাওয়া মাত্রই লেবাননের মূল সামরিক কমান্ড সেন্টারে অ্যালার্ট জারি করা হয়। মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা ও দক্ষ হিসাবে পরিচিত লেবাননের স্পেশাল কমান্ডো ফোর্স দ্রুত, ছোট ও চটপটে একটি বিমানে চড়ে রওনা দেয়। মাত্র 15 মিনিটের মাথায় তারা দক্ষিণ সীমান্তে পৌঁছায়। তবে বিমানটি ছোট হওয়ায় একেবারে মাত্র 16 জন কমান্ডো নেওয়া সম্ভব ছিল। সময় বাঁচাতে কোনো ল্যান্ডিং না করে কমান্ডোরা প্যারাশুট নিয়ে সরাসরি শত্রু ঘাটির উদ্দেশ্যে লাফিয়ে পড়েন এবং বিমানটি দ্রুত দ্বিতীয় ব্যাচ আনতে ফিরে যায়। আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। অনুপ্রবেশকারী সৈন্যদের পরিচয় উদ্দেশ্য এখনো ধোঁয়াশায় ঢাকা থাকলেও লেবাননের কমান্ডোরা পুরো এলাকাটি ঘিরে রেখেছে। লেবাননের কাছে হয়তো অত্যাধুনিক ফাইটার জেট নেই, কিন্তু তাদের শক্তিশালী ড্রোন প্রযুক্তি ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বড় বিপর্যয় রুখে দিয়েছে। আধুনিক এই যুদ্ধ কেবল অস্ত্রের নয়, এটি প্রযুক্তি ও বুদ্ধিমত্তার লড়াই। আর নিজের সার্বভৌমত্ব রক্ষায় লেবানন যে এক চুলও ছাড় দেবে না, এই ঝটিকা অভিযান তা আবারও প্রমাণ করলো। শান্ত আকাশের নিচে যে কোনো মুহূর্তে ঝড় ওঠার সংখ্যায় এখন রাডার স্ক্রিনে চোখ রেখে সতর্ক পাহারায় রয়েছে দেশটির সেনারা। তাহলে বুঝতেই পারছেন, মধ্যপ্রাচ্যের আকাশ আর সমুদ্র এখন এক ভয়ঙ্কর বারুদের স্তূপ। একদিকে পেন্টাগনের শত শত কোটি ডলারের থার্ড ডিফেন্স সিস্টেম আর স্টিলেট ফাইটার গুড়িয়ে দিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে আমেরিকার খবরদারির দিন শেষ। অন্যদিকে সাগরে মার্কিন রণতরী ডুবিয়ে দিতে তেহরানের এই নতুন মশা বাহিনী আর লেবানন সীমান্তে মাঝ দুপুরের এই রহস্যময় কমান্ডো অপারেশন, সব মিলিয়ে ইঙ্গিত কিন্তু একটাই, যে কোনো মুহূর্তে গোটা বিশ্বকে গ্রাস করতে চলেছে এক
মহাবিনাশী মহাযুদ্ধ। পেন্টাগন যতই সত্য ধামাচাপা দিক, স্যাটেলাইটের চোখে ফাঁকি দেওয়া যে অসম্ভব তা আজ হাতে নাতে প্রমাণিত। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমেরিকার এই অহংকার পতনের পর ট্রাম্প প্রশাসন কি পারবে মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নাকি ইরানের এই বিধ্বংসী 27 রজব আর কমান্ডোদের ঝটিকা চালের কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হবে পরাশক্তি ওয়াশিংটন ও তেল আবিব? আপনার মূল্যবান মতামত এখন এই নিচে কমেন্ট বক্সে ঝড় তুলে জানিয়ে দিন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের যে প্রান্ত থেকে আজ আমাদের সাথে যুক্ত আছেন, ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে পেন্টাগনের এই গোপন সত্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। আর আন্তর্জাতিক রাজনীতির এমন হারহিম করা ইনসাইড স্টোরি সবার আগে পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে মধ্যপ্রাচ্যের আরও কোনো বিস্ফোরক সত্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, চোখ রাখুন বিশ্ব রাজনীতির প্রতিটি স্পন্দনে, আর অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।